প্রয়োজনীয় পদক্ষেপের বিষয় কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো তথ্য এখানে নেই, কিংবা যারা এখানে রয়েছেন তাদের কাছেও আসেনি। আর সময় যত গড়াচ্ছে তাদের আশার যে আলো ছিল তা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। অর্থাৎ মন খারাপ করা যাই জনশক্তি, যারা দীর্ঘ আশা নিয়ে 5 লাখ 6 লাখ টাকা দিয়েছিলেন রিক্রুটিং এজেন্সিদের কাছে, তাদের কিন্তু সে আশা গুড়েবালি হয়ে যাচ্ছে। কেননা মালয়েশিয়ার সময় এরই মধ্যে কিন্তু রাত 12টা পেরিয়ে গেছে। মালয়েশিয়ার সরকারের ঘোষণা অনুযায়ী আজকে রাত 12টার পরে বাংলাদেশ থেকে তারা আর কোনো ধরনের জনশক্তি নেবেন না। তো কিন্তু এখানে যে হাজার হাজার আমরা মালয়েশিয়াগামী যে কর্মীদের দেখছি, তারা কিন্তু এখনও আশায় বুক বেঁধে আছেন যে সকল রিক্রুটিং এজেন্সি তাদেরকে নিয়ে যাবেন বলে টাকা নিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, বিএমইটির ছাড়পত্র রয়েছে, কিন্তু এখনও তাদের টিকিট মিলেনি। এবং এরই মধ্যে মালয়েশিয়ার কাছ থেকেও কিন্তু আমাদের যে তথ্য এসেছে, সেখানেও প্রায় 13,000 শ্রমিক বা কর্মী সেখানে রয়েছেন। তো বাংলাদেশেও এখন আসলে ঠিক কত হাজার রয়েছেন তা সুনির্দিষ্টভাবে বলা কঠিন, কেননা রাতের এই সময়টায় ঢাকা থেকে পৃথিবীর বিভিন্ন গন্তব্যে একাধিক ফ্লাইট থাকে। তবে আমি এই যে সারিবদ্ধ অপেক্ষমান মানুষ যাদেরকে দেখছেন, যাদের সাথেই কথা বলেছি, প্রতি 10 জনের 6 থেকে 7 জন যারা আসলে মালয়েশিয়ায় যাওয়ার জন্য এসেছেন, এবং সবাই এখনও অধীর আগ্রহে কিংবা অপেক্ষায় রয়েছেন যে তাদের নিয়োগকৃত যে রিক্রুটিং এজেন্সি যাদের সাথে তারা চুক্তি করেছিল তারা কখন আসবেন। আমার সাথে একজন রয়েছেন, একটু খুবই অল্প ভাষায় বলবেন কোথা থেকে এসেছেন এবং কতক্ষণ অপেক্ষা করবেন আপনারা আরও? আমি নেত্রকোনা থেকে এসেছি, অপেক্ষা করবো 11:30 পর্যন্ত, কিন্তু আমাদের এখনো কিছু হচ্ছে না। ঠিক আছে, আমাদের আশ্বাস দিচ্ছে, আমরা 7 লাখ টাকা করে জমা দিচ্ছি ওনাদের কাছে, কিন্তু আমরা তো টাকা দিয়ে কেন আমাদের তো ভোগান্তি, না খাই আছি, 1 সপ্তাহ ধরে না খাই আছি, কিন্তু আমাদের যে হতাশা এই গরমের মধ্যে আমাদের এত লাঞ্ছনা কেন। 7 লাখ টাকা দিচ্ছেন মালয়েশিয়া যাওয়ার জন্য, কিন্তু সরকার থেকে তো ঘোষণা দিছিল 78,000 বা 80,000 টাকার মধ্যে যেতে পারবেন। এগুলা সরকারের উপর, সরকার এর মধ্যে কোনো আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একজনের মালয়েশিয়াগামী একজন কর্মীর সাথে কথা বললাম, তিনি তার অভিব্যক্তির কথা বললেন। আসলে সবার কষ্ট কিংবা সবার গল্প কিন্তু এই এয়ারপোর্টে যারা অপেক্ষা করছেন একই রকম।